আত্মার শুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের আশায় এবার হজে যাচ্ছেন মোট ৭৮,৩৭৮ জন, যার মধ্যে ইতিমধ্যেই সৌদিতে পৌঁছে গেছেন ৬০,০০০-এর বেশি যাত্রী। এবারের যাত্রা শেষ হবে ২১ মে। হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আশকোনার হাজি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনের মহাসচিব বলেন, সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে দেশের হজ ও ওমরাহ আইন সংস্কার প্রয়োজন। এত সব চ্যালেঞ্জের মধ্যেও মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। রাজকীয় সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে আমাদের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কার এখন নিতান্তই প্রয়োজন। হজ কার্যক্রম শেষ হওয়ার পরপর বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি। আগামীতে টিকিট মূল্য ১ লাখে নেমে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে হাব সভাপতি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ নেমে আসবে ৫ থেকে ৬ লাখ টাকায়। টিকিটের মূল্যটা মিনিমাম ৫০,০০০ টাকা কমার কথা ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন টিকিটের দামটা আরো কম হওয়া দরকার এবং ওপেন টু অল করে দিবে। মধ্যস্বত্বভোগী যারা ৫০,০০০ ১ লাখ পর্যন্ত তারা পকেটের টাকাটা নিয়ে যায়, সেই টাকাটা যদি প্যাকেজের সাথে অ্যাড করে তাহলে এখানে ৬ লাখ টাকার প্যাকেজ ৭ লাখ টাকা হয়ে যায়। তো সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে তাহলে আমরা ৬ লাখ টাকা বা ৫ লাখ টাকায় দিয়ে আমরা করতে পারবো। হজের সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩০ মে থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।